মাছ তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। আজ চলুন একটা নতুন ধরনের মাছ রান্না করা দেখাই। আজ রান্না করব সুরমাই ফিশ, যেটাকে আমরা সুরমাই ট্যাংরাও বলে থাকি বা সুরমাই আর মাছও বলে থাকি। প্রথমে যে পাত্রে বা যে কড়াইতে আমরা মাছ রান্না করব সেই কড়াইতে মাছগুলোকে রাখছি। এতে কিন্তু এখনো পর্যন্ত আমরা গ্যাস অন করিনি। বাই দা ভাই, আমি শিলাজিৎ, আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। মাছগুলো দিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। তারপরে দিয়ে দিলাম প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো, এক বাটি পেঁয়াজ বাটা, তারপরে দিলাম হচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দুটো ছোট এলাচ বা গ্রিন কার্ডমন আমরা এখানে ফাটিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে দুটো মাঝারি সাইজের টমেটোর, সেটাকে আমরা ছোট টুকরো করে দিয়েছি। আর দিলাম 2 চামচ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই রান্নাটা হবে। এবার তারপরে ভালোভাবে সর্ষের তেল বা আনুষঙ্গিক যে সমস্ত মশলাগুলো দিয়েছি সেটা দিয়ে ভালো করে মাছটাকে আমরা মাখাবো বা ম্যারিনেট করব। এবার দিচ্ছি এই অবস্থাতে এসে নুন। আপনারা ভাবতেই পারেন নুনটা কেন আগে দিলাম না। নুনটা আগে না দেওয়ার কারণ হচ্ছে, আগে নুনটা দিলে কি তো মাছ থেকে জল ছেড়ে দিত, সেই জন্য নুনটাকে দিয়ে শেষের দিকে আবার একটু আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটাকে অন করে দেব। গ্যাসের ওভেন অন করে দিয়েছি। এবার মাছগুলোকে একটু খুন্তি দিয়ে আমি সাইজ করে দিচ্ছি, তার কারণ রান্নাটা চলাকালীন যাতে মাছগুলোকে আমরা উল্টাতে পারি ভালো করে বা সুন্দরভাবে। তার কারণ মাছটা কিন্তু আমরা কাঁচা রান্না করছি, যেহেতু মাছটা ভাজছি না, সেই জন্য মাছটা কিন্তু রান্নার সময় খুব নরম হয়ে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এবার দেখুন অলরেডি কিন্তু মাছ থেকে বা মাছের গ্রেভি থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এবার হালকা হাতে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর একটা কথা, এই মাছটা রান্নার ক্ষেত্রে কিন্তু পুরো রান্নাটাই ম্যাক্সিমাম সময়টা কিন্তু ঢাকা দিয়েই রান্না করা হবে। খুব হালকা হাতে আস্তে আস্তে মাছগুলোকে উল্টাবেন, আর মাঝে মাঝে ঢাকনা খুলে দু একবার কিন্তু উল্টে দিতে হবে। আমি দেখাবার চেষ্টা করছি কতবার আমরা উল্টাচ্ছি। আশা করি আপনারা দেখে সেইভাবে করতে পারবেন। আর আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিট পরে দেখুন কত সুন্দর তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। আবার একবার মাছগুলোকে উল্টে দেব এবং ভালো করে নেড়ে নেব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কিন্তু খুব হালকা হাতে আমাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব জোরে বা খুব তাড়াতাড়ি কোনো কিছু করা যাবে না, তার কারণ মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে। কারণ মাছটা আমরা কাঁচা রান্না করা শুরু করেছি এবং সেই কারণে মাছটা কিন্তু খুব নরম হয়ে যাবে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, প্রায় মাছটা হয়েই এসেছে। আমরা কিন্তু আবার একবার নেড়ে নেব, নেড়ে মাছটাকে উল্টে দেব হালকা করে, এবং গ্রেভিটাও একটু ভালো করে যাতে তলায় বসে না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এই অবস্থায় আমরা দিয়ে দেব কুচনো ধনে পাতা, আর দেবো হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আগে থাকতে একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম। সেই রোস্ট করা কস্তুরি মেথি 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ মানে বড় চামচ না, কিন্তু একটা ছোটো চামচের 1 চামচ কস্তুরি মেথি দিয়ে দিলাম আমি। কস্তুরি মেথি আর ধনে পাতা দেওয়া হয়েছে। আর এর সাথে অ্যাড করছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে আবার নেড়ে দেব, যাতে যে মশলাটা দিলাম সেটা গ্রেভিতে মিশে যায়। মাছগুলো হালকা হাতে উল্টে দিচ্ছি। যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। উল্টানো প্রায় হয়েই গেছে। এবার আরও 2 মিনিট আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে দেখছি কি পরিস্থিতি হয়েছে। দেখুন গ্রেভি থেকে সুন্দর তেল সেপারেট হতে শুরু করেছে, মানে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করব। ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবার আমরা এখানে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্যে। 5 মিনিট পরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ধনে পাতাটা দিয়েছি আমি ডেকোরেট করার জন্যে।
এটা অপশনাল, নাও দিতে পারেন আপনারা। যদি রান্নাটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমি বলবো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, এই ধরনের মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগবে।